অপোনেন্ট আরব আমিরাত, তাতে কি? দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইমনের সেঞ্চুরি। আগের 7 টি-20তে কোনো 50 ছিল না। আমিরাতের বিপক্ষে অষ্টম টি-20 খেলতে নেমেই দেখা পেলেন সেঞ্চুরির। পারভেজ ইমন 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মাত্র 53 বলে। এর আগে 50 করেন 28 বলে। 5টা 4, 9টা ছক্কায় সাজানো ছিল সেঞ্চুরির ইনিংসটা। ইমনকে তাই ছক্কা ইমন বলাই যায়। সেঞ্চুরি তুলে নেওয়ার পরেই ফেরেন সাজঘরে। ওপেনিংয়ে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেন এক পাশ থেকে। অপর প্রান্ত থেকে উইকেট পড়লেও দমে যাননি ইমন। মার্কাটারি ব্যাটিং, মনের মধ্যে একটা জেদ। বহুদিন ধরে ওপেনিং স্লটে থিতু না হতে পারার আক্ষেপ, সবই যেন ঝরল আরব আমিরাতের বিপক্ষে। এর আগে বাংলাদেশের হয়ে টি-20তে সেঞ্চুরি ছিল শুধু তামিমের। ওমানের বিপক্ষে 2016 সালে 63 বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। 9 বছর পর সেটি ভাঙলেন ইমন। ইমন যেন একাই 100, আর বাকি 7 ব্যাটারের ব্যাট থেকে আসে 91 রান। তানজিদ তামিম কিছুটা পিছিয়েই পড়লেন। ইমন নিজেকে প্রমাণ করলেন। বাংলাদেশ 191 রানের চ্যালেঞ্জ ছুঁতে পারে ওই ইমনের 100-এ। এছাড়া হৃদয়ের ব্যাট থেকে আসে 20 রান। আমিরাতের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন জাওয়াদুল্লাহ। লিটন 11 রান করেন এদিন। তানজিদ 10 রান। নাহিদ রানা, রিশাদ হোসেন তো খেলতেই পারেননি। একাদশে শান্তকেও বিবেচনা করা হয়নি। সাবেক ক্যাপ্টেন কোটা ছাড়ার পরই বাদ পড়ে গেলেন। প্রতিভাবান ইমনকে সুযোগ দিলে ভালো করবেন। এর জন্য দরকার একাদশে টিকে থাকার লাইসেন্স। একদিন ভালো হবে তো আরেক দিন খারাপ হবে, তবে তাতে কি? টি-20তে এমন একটা ইনিংস খেলতে পারা মানে যে ইমনের আছে বড় একটা কলিজা।